নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলের রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে নোটের যে বড় গাছ অর্থাৎ নোটে ডাঁটা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে একটা ট্র্যাডিশনাল সবজি রেসিপি শেয়ার করব। আর এই সবজি রেসিপিটা কিন্তু আমার মা আজকে বানিয়ে দেখাবে। তো দেখতেই পাচ্ছ বাগান থেকে বড় বড় নোটে গাছ তুলে নিচ্ছে। তো নোটে গাছ তোলা হয়ে গেছে এবং এই দেখো শেকড়গুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছে। আর এই যে একদম শেকড়ের সামনের যে অংশটা একটু ভালো করে চেঁচে নিচ্ছে, যাতে করে এই অংশটা কিন্তু খুব নরম হয়, তাই এটাকে বাদ দিল না। আর এইবার দেখো ডালপালাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো এই পুরো কাণ্ডটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নেওয়া হবে। শাকগুলোকে দেওয়া হবে না, শুধুমাত্র কাণ্ডগুলোকেই ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। শাকগুলো আলাদাভাবে অন্য কোনো শাকের সাথে বা শুধুও রান্না করা যায় ভাজা হিসাবে। এই সময় কিন্তু কাঁঠালের বীজ দিয়ে এই সবজিটা কিন্তু দারুণ লাগে। আর এই সবজিটা মা শিখেছিল তার মা অর্থাৎ আমার দিদিমার কাছ থেকে, আমি আবার শিখে নিয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার তো বেশ ভালোই লাগে, তোমরাও একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখো খুব মোটা যে কাণ্ডগুলো তার কিন্তু এইভাবে বাইরের যে অংশটা এভাবে ছাড়িয়ে নিচ্ছে, কারণ শক্ত শক্ত লাগবে, চেবাতেও কষ্ট হবে, তাই ভালো করে ছাড়িয়ে নিচ্ছে এইভাবে। মা সবজি কাটতে বসেছে উঠানে, আর শাক সমস্ত ধরনের সবজি নিয়ে বসেছে। কাঁঠালের বীজও রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো কাঁঠালের বীজগুলোকে কীভাবে ছাড়াচ্ছে। প্রথমে কিন্তু অর্ধেক করে নিচ্ছে বীজগুলোকে এবং বেশ ভালোভাবেই টুকরো করে নিল, এবং কাঁঠাল বীজের যে বাইরের অংশটা অর্থাৎ সাদা যে অংশটা, শক্ত অংশটা, এটাকে কিন্তু ফেলে দিচ্ছে। তারপর এতে দিয়ে দিচ্ছে কুমড়ো। কুমড়ো খুব বেশি দেবে না, অল্প পরিমাণ দেবে। পুরো সবজির তুলনায় কুমড়োটা একটু কমই দেবে। দেখো কুমড়োগুলোকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে আলু। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছে এবং আলুটাকেও কুমড়োর তুলনায় একটু ছোট করে কেটে নিচ্ছে, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। কারণ তা না হলে কুমড়োগুলো কিন্তু এতটাই সেদ্ধ হয়ে যাবে যে সবজির সাথে মিশে যাবে, তখন আর খুঁজেই পাওয়া যাবে না। এই সমস্ত সবজিগুলো কাটা হয়ে যাচ্ছে। এরপর আমাদের আজ শাক ভাজাও হবে, তো শাকটাও কেটে নিচ্ছে। এরপর রান্নার পালা। সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছে। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলে লাল লাল করে, তো এতে তরকারির মধ্যে সেদ্ধ হতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছ আলুগুলোকে একটু ভালো করে ধীরে ধীরে ভেজে নেওয়া হচ্ছে। আলুটা একটু হালকা ভাজা হয়ে এসেছে, তারপর এতে অ্যাড করা হলো কুমড়ো। কুমড়োগুলোকেও আলুর সাথে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে নোটে ডাঁটা যেগুলো কাটা হয়েছিল সেইগুলো অ্যাড করে দিচ্ছে। এই নোটে ডাঁটা সহ সমস্ত সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এগুলো হালকা ভাজা হয়ে এলে কাঁঠাল বীজটা অ্যাড করে দিয়েছে এবং এতে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছে। তো লবণটা দেওয়ার পর একটু এদিক ওদিক নেড়ে নিয়ে এতে হলুদ অ্যাড করা হচ্ছে। হলুদটা 1.5 চামচের মতো দেওয়া হচ্ছে। এরপর এই সমস্ত সবজির সাথে লবণ ও হলুদগুলোকে খুব ভালো করে এদিক ওদিক করে নেড়ে নেওয়া হচ্ছে, ও এতে পরিমাণ মতো জলও দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে সমস্ত সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢেকে দেওয়া হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সবজিগুলো। তো এই সময় ছোলাটা অ্যাড করে দেওয়া হচ্ছে, যাতে করে ছোলাটাও কিছুটা সেদ্ধ হয়ে যায়। জলটাও মোটামুটি একটু বেশিই আছে, তো এটাকে কিছুটা ঢাকা দিয়ে রাখা হলো এবং কিছুক্ষণ পর এটাকে আবার পুনরায় খুলে দেওয়া হলো। দেখো জলটা কিছুটা কমে এসেছে, একদম অল্প পরিমাণ হয়ে গেছে। এবার কিন্তু সবজিটাকে ঢেলে নেওয়া হচ্ছে। এবার সবজিটাকে আরও সুস্বাদু তৈরি করার জন্য এতে চিংড়ি মাছ দেওয়া হবে। তো চিংড়ি মাছগুলোকে তার আগে ভালো করে ভেজে নিতে হবে, তাই জন্য কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তাতে তেল গরম করে তাতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, ও এটাকে
একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই সবজিতে চিংড়ি মাছটা দিলে এর স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়, তাই জন্য এই সবজিতে চিংড়ি মাছটা অবশ্যই দিতে হবে। তবে কেউ নিরামিষ করতে চাইলে এটা নাও দিতে পারে, স্কিপ করতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে এবং গরম তেলের ওপর একটা তেজপাতা ও শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন অল্প পরিমাণ দিয়ে দেওয়া হলো। এটাকে এবার একটু এদিক ওদিক করে নেওয়া হবে, অর্থাৎ একটু ভেজে নেওয়া হবে ভালো করে, যাতে করে 5 ফোড়নের যে গন্ধটা খুব ভালো ফ্লেভারটা আসে। তো এটা একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজটা অ্যাড করা হলো। পেঁয়াজটাকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা ভাজা চলছে। এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটাটা। আদা বাটাটাকেও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, কারণ তা নাহলে আদার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এতে এবার চিনি অ্যাড করা হচ্ছে। চিনিটা কিন্তু যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। খুব বেশি চিনি ভালো লাগবে না, আবার খুব কম পরিমাণ হলেও ভালো লাগবে না, কারণ এই তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে সবজিটা ঢেলে নেওয়া হলো ও তার মধ্যে অ্যাড করা হচ্ছে চিংড়ি মাছ, ভাজা চিংড়িগুলো। এবার চিংড়ি মাছগুলোকে একটু এদিক ওদিক করে ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে নেওয়া হলো এবং একটা ঢাকা দেওয়া হলো 1 মিনিটের জন্য, যাতে করে চিংড়ি মাছের যে ফ্লেভারটা ওটা তরকারির মধ্যে খুব ভালোভাবে কিন্তু মিশে যায় এবং তরকারিটাকে আরও সুস্বাদু করে তোলে। এছাড়া নামানোর আগে জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেওয়া হচ্ছে ও জিরে গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে সবজিটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।